মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি, শুধু আমার গলাটা একটু বসে গেছে। তো জানি না আজকে কতটা ভিডিও করতে পারবো, তাও চেষ্টা করবো আজকে ব্লগ ভিডিও শেয়ার করার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল আমি স্নান সেরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো পুরোহিত মশাই এলে পুজো করবেন। তো অনেকে কমেন্ট করেছিলে যে তোমার বাড়িতে কি প্রত্যেক বৃহস্পতিবারে পুজো হয় এবং প্রত্যেক বৃহস্পতিবার কি পুরোহিত মশাই আসেন পুজো করতে? হ্যাঁ ফ্রেন্ডস, প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় এবং পুরোহিত মশাই আসেন পুজো করতে। কারণটা বলে দিই, আমি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো, মানে দুর্গা পুজোর পরে যে কোজাগরি লক্ষ্মী পুজো, ওটা আমাদের প্রত্যেক বছর হয়, বাড়িতেই হয়। যার জন্য আমার বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারটাই আমরা মানি ওটা, তাই পুরোহিত মশাইকে দিয়ে পুজোটা করানো হয়। আর বাড়িতে বউ থাকলে নিশ্চয়ই বউ পুজো করতেন, এখন যতদিন না বউ হচ্ছে ততদিন পুরোহিত মশাইকে দিয়ে করানো হবে, এই চিন্তা ভাবনাটা আছে। তাই পুরোহিতকে দিয়ে পুজো করানো হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। এটা অনেকেই জানতে চেয়েছিলেন, কি বলে দিলাম। তো চলো, পুরোহিত মশাই এলে আমি যতটা পারবো শেয়ার করবো পুজোটা। আর আজকে সারাদিন কী করে না করে সবটাই তুলে ধরবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। হয়তো একটু কষ্ট লাগবে, আমার ভয়েসটা শুনে কাজে লাগবে, কিছু করার নেই। আর ঠান্ডা গরম লেগে এই কাজটা হয়ে গেছে। তো চলো, সঙ্গে থেকে আনন্দি। গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যানি তানি তীর্থানি হস্তিন লক্ষ্মী পূজা কালে ভবন্তি হ। এতেভ্য গন্ধপুষ্পেভ্যো নমঃ, এতেভ্য গন্ধপুষ্পেভ্যো নমঃ। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবতীর্ণেন হোমপস্সাহা পুষ্পকেতু রাজা হতে হতায় সম্যক সম্বন্ধায় বনানি বনজালাশ্চ পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপা অবসর যে চান্নে বিঘ্ন কারকা ওং বিনায়কা বিঘ্নকরা মহোগ্রা যজ্ঞোদ্দিশজে পিশিতাসনাস্ত সিদ্ধার্থকৈ বজ্র সমান কল্পৈ ময়া বিরাজিতং গন্ধালেপনং শান্তং বরাভয়করং ভুজং মন্দস্মিতং নিজ গুরুং কারুণ্যেনাবলোকিতং বামরু শক্তি সমযুক্তং শুক্লাভরণ ভূষিতং স্বস্বগতা দক্ষস্তেন ধৃতচারু কলেবরং গুরবে নমঃ। এষা গন্ধৈ গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পেন গুরবে ভূষণ। পুরোহিতের মন্ত্র শুনে সত্যি মনটা ভরে গেল। এরপর পুজো শেষ, সবাই প্রণাম করে নিল। এরপর ফ্রেন্ডস আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার গলাটা এরপর থেকে আস্তে আস্তে করে প্রচণ্ড পরিমাণে বসে গেছে। তো আমি গরম লবণ জল গালগোল করছি, মানে কুলকুচি করছি বারবার করে, যাতে গলার ভয়েসটা একটু ফিরে আসে। তো একটু একটু করে আসছে, তাই মানে দিতে পারছি না। তো এখানে আমি ইশারা করে বলছি দুপুরে কি কি মেনু হয়েছে ওটা দেখাবো। তো দেখতে পাচ্ছি এখানে বীজ বড়িগুলো ভাজা হয়েছে, পোস্ত হয়েছে, আলু পোস্ত, ঝিঙে পোস্ত নয়, এটা আলু পোস্ত হয়েছে। আলু পোস্ত খেতে ভালো লাগে। আর এখানে ওলকপির একটা ডালনা হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ। আর এখানে মসুর ডাল পাতলা পাতলা করে হয়েছে, মানে এতে আর আজকে ফুলকপি অ্যাড করা হয়নি। আর এখানে নিরামিষ একটা টক হয়েছে, বড়ি, ওলকপি, কুমড়ো, সমস্ত রকম সবজি দিয়ে একটা টমেটোর টক। আর এই ফুলকপি পনির রাত্রের জন্য হয়েছে। সো খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে আবার গরম জল, মানে হালকা উষ্ণ জল লবণ দিয়ে একটু আবার গালগিল করব, তাই নিয়েছি। তো এটা করে ক্যামেরা অন করে ভিডিও করতে করতে ততক্ষণে জলটা একদম নর্মাল টেম্পারেচারে চলে এসছে। তো এরপর আমি বাইরে যাচ্ছি, একটু মানে জলটা তো ফেলতে হবে বাইরে, তাই। তো বিশ্বাস করো ফ্রেন্ডস, এই জলটা পুরো নর্মাল হয়ে গেছে। যেহেতু ভাত খেয়ে নিয়েছি, তাই জলটা দেখো আমি খেয়ে নিলাম, লবণ জল। গালগিল করার বদলে আমি এটা করে ফেললাম, দিয়ে মনে মনে আবার হাসছি। আমি আবার ভাবছি ক্যামেরা অন করে এইসব কী করছি। তো যাই হোক, এরপর থেকে আবার দেখো গুলগুচি করছি যাতে গলার ভয়েসটা আসে। বাট অনেক পরে এসছে, মানে আমি আজকে প্রায় 4-5 বার করার পরে ভয়েসটা এসছে, যদিও সেটা পরে শুনতে পাবে। এটা হচ্ছে আজকে আমার গলার ভয়েস। তো আমি গালগিল করে নিই, তারপরে এসছি কথা বলতে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে সকাল থেকে আমার গলার অবস্থা খারাপ, তো ইচ্ছে করছিল একটু ক্ষীর টাইপের বানাবো।
তো তারপর সোমা দিদি ভাইয়েরও ভিডিও দেখছিলাম, সেখানেও বলেছিলাম যে আমার আজকে ক্ষীর খেতে বা পায়েস খেতে ইচ্ছে করছে। তারপরে আর বানানোর ইচ্ছে ছিল না, কারণ গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, একটু শুয়ে পড়েছিলাম। তো আবার এখন আবার ইচ্ছে করছে, ভাবলাম গলার তো অবস্থা খারাপ, হাত পা তো ঠিক আছে, তাই ভাবলাম একটুখানি পায়েসটা বানাই। পায়েস না, একটু নলেন গুড়ের একটু ক্ষীর টাইপের বানাবো। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো বানিয়ে নিই, তারপরে আসছি কথা বলতে। তো সঙ্গে থেকে আমি দেখতে থাকবো। এখানে দেখো দুধটা জাল দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2.5 লিটারের দুধ আছে। আর এখানে গোবিন্দভোগের চাল ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি ওটাকে। আর এখানে দুধটা একটু জাল দিয়ে নিই, দুধ যত জাল দেওয়া হবে তত ভালো। হয়েছে প্যাকেট দুধগুলো নিয়েছি। আর নলেন গুড় দাদা অনেকদিন ধরে এনেছে, ফ্রিজে ছিল, ভাবলাম বানিয়ে নিই। আর নলেন গুড়, এটা খেজুর গুড় আর কি। তো এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, ওটা একটু ঘি দিয়ে ফ্রাই করব, তাই ঘিটাও রেখেছি। আর এখানে পাউডার দুধটা লাগে, পাউডার দুধ দিলে টেস্ট আরও ডবল হয়। আর একটু এলাচ ফাটিয়ে দিব, তাই এখানে গোটা এলাচ এখানে নিয়ে নিচ্ছে 1 প্যাকেট। আর নলেন গুড়টা না জাস্ট দারুণ ফ্রেন্ডস। তো আমরা এটাকে খেজুর গুড় বলে থাকি। তো যাই হোক, আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি না, একটু একটু করে দেখাচ্ছি। এখানে কাজু কিশমিশ ফ্রাই করে নিয়েছি ঘি দিয়ে। চালটাও দেখো অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি পুরো দুধে সেদ্ধ করব না, আমি হাফ দুধ দিয়েছি এখানে, মানে হচ্ছে এখানে আমি 1.5 লিটার মতন দুধে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে পাউডার দুধটা দিয়েও আমি গরম জল করে একটু লিকুইড বানিয়ে নিলাম। তো দেখো আমি এখানে খেজুর গুড় দিয়ে দিয়েছি, আর এতে দেখো কাজু কিশমিশ দিয়ে পায়েসটাকে বানিয়ে নিচ্ছি। আর তোমরা সকলেই জানো আমরা একটু মিষ্টি পরিমাণ কম খাই, তাই কম দিলাম। তোমরা চাইলে বেশি দিতে পারো, এখানে চিনি দিয়েও করতে পারো, পাটালি দিয়েও করতে পারো। আর সাথে রুটি করেছি, আর আজকে পায়েসটা খুবই কম পরিমাণ করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি কথা বলতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 10:15। 10:15-তে ছাদে চলে এসেছি। তো রোদ বেরোয়নি আর ঠান্ডাও নেই। তো সকাল থেকে কুচুকে পড়িয়েছিলাম, চা খেয়েছি, একটু টুকিটাকি কাজ করছিলাম। তারপরে ভাবলাম ক্যামেরাটা অন করি, কারণ গতকালের ভিডিওটা অতটাও বড় ছিল না, আর ভিডিওটাও তো এন্ড করতে লাগবে, তাই ভিডিওটা এন্ড করতে হবে। আর ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়েছে, আর রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই, কখন আসবে সূর্য মামাই জানে। তো যাই হোক, তো গতকাল আমি পায়েসটা ক্ষীর টাইপের বানিয়েছিলাম, ওটা দেখিয়েছিলাম। আর গরম গরম পায়েস বা ক্ষীর আমার একটু ভালো লাগে না, ঠান্ডা হলে আমার খেতে ভালো লাগে। তো আমি সবাইকে দিয়েছিলাম, আর একটুখানি আছে, যতটুকুন আছে সবাইকে দিয়ে আবার খাওয়া যাবে। তো নিচে যাব, নিচে গিয়ে একটুখানি খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর বাজারটাও চলে এসছে, তো একজন কাকু বাজারটা দিয়ে গেল, তো কি বাজার এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গলাটা মোটামুটি ঠিক হয়ে গেছে ফ্রেন্ডস। তো চলো নিচে যাওয়া যাক আর দেখানো যাক কি এসছে। তো দেখতে থাকো আর সঙ্গে থেকো। A few moments later. সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে 4 রকমের মাছ। তো তাপড়া মাছ, এটা লক্ষ্মী চিংড়ি। লক্ষ্মী চিংড়ি খেতে ভালো লাগে। এটা হচ্ছে সখী তাউরি আমরা বলে থাকি, খুবই সফট মাছ। আর এটা তো তাপড়া মাছ বললাম, আর এটা হচ্ছে খোসলা মাছ। তো 4 রকমের মাছ এসছে আজকে, যেহেতু বৃহস্পতিবার গেছে, আগের দিন নিরামিষ গেছে, তাই দেখো দাদা এরকম মাছ এনে পাঠিয়ে দিয়ে। সো মাছগুলো শকুন্তলা দিদি মাছগুলো ধুয়ে ফেলবে, আর ব্যাগে কিছু নেই। আর কি এসছে দেখো, মটরশুঁটি, বেগুন, পেঁপে, আর এদিকে দেখতে পাচ্ছ বিনস, আর হচ্ছে লাউ ডাঁটা। অনেকদিন পর লাউ ডাঁটা এসছে। আর দেখো পায়েসটা দেখতে পাচ্ছ, পায়েস নয়, এটা ক্ষীর টাইপের, দারুণই লাগছে খেতে ফ্রেন্ডস। A few moments later. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিও। তো নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো।